হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আপনাদের সাথে আমার মর্নিংয়ের কাজের রুটিন শেয়ার করব। সকালবেলা আমি মাদ্রাসায় চলে যাই। আমার মেয়ে মাদ্রাসায় পড়ে। সকালবেলা ওকে খাবার-টাবার খাওয়ায়ে ওর টিফিন নিয়ে দৌড় দিয়ে চলে যাই। এগুলা প্লেট যাওয়ার সময় সব ধুয়ে রেখে গিয়েছিলাম। তো প্লেটগুলো আমি চেষ্টা করি ধুয়ে মুছে রাখার জন্য। কারণ এখানে পানিসহ রাখলে নিচের প্লেটটা কেমন পানি, পানি আর কেমন কালো হয়ে যায়। তো এভাবে প্লেট ধুয়ে-টুয়ে রেকের মধ্যে রাখলে র্যাকটাও সুন্দর পরিষ্কার থাকে এবং নতুনের মতোই লাগে। টুকটাক কিছু বাজার ছিল না, সেগুলাও করছি। ওগুলাও বাজার গুছানো হয়নি এখনও। তো আমি এখন সবগুলা গুছগাছ করে তারপর রান্না করে তারপরে যাব আবার মাদ্রাসায়। এই রান্নাটা আমি গতকাল রাতে করেছিলাম। এগুলা কিছু ছিল আর কিছু টিফিনে দিয়ে দিয়েছি। তো মুরগিটা একদম মাখা, মাখা করে রান্না করেছিলাম। এটা দেশি মুরগি। তো একটুখানি তরকারি রয়ে গিয়েছিল, ওগুলো বাটিতে উঠিয়ে রাখলাম। এগুলাও ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন মুছে রাখতেছি। আর সিঙ্কের পাশে আমি র্যাকটা রাখিনি, কারণ অত স্পেস ছিল না। একটা ঝুড়ি রেখেছি, ওখানে হাঁড়ি পাতিল রাখি আর ছোটোখাটো জিনিসগুলা সব র্যাকের মধ্যে তুলে রাখি। আমার বাসায় একটু তেলাপোকার সমস্যা, তো তেলাপোকার জন্য আমি কোনো কিচ্ছুই পানি মানে ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা চেষ্টা করি যেন না থাকে। সব একদম ড্রাই করে রেখে দেই মুছে। এতটুকু পানি আমি চারপাশে কোথাও জমতে দেই না, প্লেটে হোক বা সিঙ্কের নিচে হোক। এই যে এই প্যান্টটা গতকালকে নিয়েছিলাম, প্যান্টটা খুবই সুন্দর, আমার খুবই ভাল লাগছে। এটা 800 সামথিং নিচে, বেস্ট বাই থেকে নিয়েছি আমি। এটাতে কিন্তু ডিম ভাজি, ডিম অমলেট সব কিছু বা পিঠা, প্যানকেক ভালোই হয়। তো আমি এটা র্যাকে রাখার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না, পিছলায় যাচ্ছে। ঘরগুলা সব গুছগাছ করে দেন গোসল করে অজু করে তারপর আমি মাদ্রাসায় চলে যাই আয়শাকে আনতে। আর আসতে একটু দেরি হয়, কারণ আয়শার ভাইয়ের ছুটি হচ্ছে 2:30টায়। তাই আমি ওখানে একদম দুপুরের নামাজটা পড়েই আসি। এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি, মানি প্ল্যান্টটা অনেক সুন্দর। গাছের মধ্যে এই গাছটা আমার বেশি একটু ভালো লাগে, কারণ এটা বেশি ইনডোর। এটা যেখানেই রাখি গাছটা মানে মারা যায় না, একদম সতেজ থাকে। ঘরের আনাচে কানাচে এই গাছ রাখা যায়। তো এখানে দুইটা গাছ, একটা গাছ ভাবতেছি সরায় রাখবো, দুইটা একদম বেশি হয়ে গেছে। বাসা চেঞ্জ করছি থেকে অয়েল বোতলগুলা পাচ্ছি না, কারণ ওই তেলের জারগুলা কোথায় যে রাখছি আমারই মনে নাই। তো তেলগুলাও ঢালা হচ্ছে না, সব প্লাস্টিকের বোতলে তেল রেখে দিয়েছি। আমি তাকটা মুছতেছি আর ভাবতেছি যে অয়েল জারগুলা কই রাখছি। আমার অয়েল জারগুলা হচ্ছে কাঁচের। আর ডিম আমি কিছু এখানেই সবসময় রাখি, কারণ প্রতিদিন আমার কিছু না কিছু ডিমের দিয়ে কিছু বানাইতে হয়, কোনো বেকিং প্রোডাক্ট, কেক অথবা বিস্কিট, যাই হোক ডিম কিন্তু লাগেই। সকালবেলা আমার রান্নাঘরের জানালা দিয়ে একটুকু রোদ আসে, পুরো ঘরে রোদ আসে না, খুবই সামান্য। কারণ পাশে একটা বড় বিল্ডিং হচ্ছে, এই জন্য আমার রান্নাঘরটা একটু অন্ধকার। এই যে এগুলাই টুকটাক বাজার এনেছি, এখন এগুলা সব গুছিয়ে রাখবো। এই মরিচটা নিয়েছি স্বপ্ন থেকে টুকটাক বাজার করা হয়, কারণ ওখানে আমি গেলে সব কিছু মোটামুটি পেয়ে যাই। এবার ভাবছি হোমমেড গরম মশলা বানাবো, এজন্য টুকটাক একটু গরম মশলাও নিয়েছি। খুব বেশি নেই, সামান্য নিচ্ছি। তো এই তো। আর এখানে আলু বোখারা আছে, আমি যখন বিরিয়ানি রান্না করি তখন এই আলু বোখারা খুবই মিস করি, তাই 1 প্যাকেট নিয়ে আসলাম। আর এখানে নিয়েছি ফ্রুট জ্যাম, মিক্সড ফ্রুট জ্যাম। এটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম, পাই না। তো তাই সার্ডেন পেয়ে গেলাম স্বপ্নে। এটা স্বপ্নে আরও একটা শাখায় খুঁজছি, কিন্তু পাই নাই। কিশমিশ নিছি, তারপর হচ্ছে কাঁচা আস্ত জিরাটা, গুঁড়া দুধ। এটা আমার বাড়ির একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাও আমার অনেক, গুঁড়া দুধটাও প্রচুর লাগে। এই প্যাকেট আমার সর্বোচ্চ 3 দিন যাবে। এখানে নিয়েছি সাদা এলাচ। তো এই তো আমার সকালবেলার হচ্ছে রেগুলারের কাজের রুটিন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।